মা এসছে। কি ভেবেছিস পড়া স্কুলের শের কলকাতায় এসে চুয়া হয়ে যাবে? পড়া স্কুল भी আমার আছে, কলকাতা भी আমার আছে। তুই যেখানে পা রাখবি সেই জমিনটাই আমার আছে। এখানে সেকেন্ড হ্যান্ড বউ হয়ে রয়েছিস। ঠিকানা কার কাছ থেকে পেয়েছো? ঠিকানা পাওয়া কি কোনো কঠিন কাজ রে? আমার লোকেরা তোর পেছনে ভেবের মতো ঘুরছে। চ পড়া স্কুলে যাবি। আমি যাবো না। এই তোর এখানে কোনো ঠাঁই নেই, ওরা আমি জানি। ছিলি তো ঝাড়ুদা। কয়লা চুরি করতিস, কয়লা পাচার করতিস। স্কুলে ছাড় দিয়ে 150 টাকা পেতিস পগার পগার। पगार समझती हो? তুই আমার সঙ্গে থাকলে তোর জীবনটা পাল্টে যাবে। আমি তোকে রানী করে রেখে দেবো। এসব থেকে কিছু করতে হবে না। চল। আমি যাবো না। কাছে আসবে না আমার। কাছে আসবো না কি? আজকে তো শাদি হবে এখানে, ফুলসজ্জা হবে, বাসর হয়ে যাবে। একটাও বাজে কথা বলবে না। আমি কিন্তু এবার চিৎকার করবো। বাড়িতে কেউ নেই, খবরটা নিয়ে এসেছে। হাত ছাড়ো। উজান বাবুর কিন্তু একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে। আর সে মেয়েটার নাম কি বলতো? রাহি, তোমার মেয়ে। মেয়েকে নিয়ে কোনো কথা বলবি না, কোনো কথা বলবি না মেয়েকে নিয়ে। বলছি না, আমি তোকে রানী করে দেবো। আমার হাত থেকে পারবি না। তুমি আমার মাকে জ্যান্ত জ্বালিয়ে মেরেছিলে। আমি যদি চাই এখন আমিও তোমাকে জ্যান্ত জ্বালিয়ে মারতে পারি। আমার কিন্তু তাতে কোনো পাপ লাগবে না। কিন্তু এটা আমার দুর্ভাগ্য যে তুমি আমার বাবা। আমি তোমাকে ঘেন্না করি, আমি তোমাকে ঘেন্না করি। তুমি চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে, এই মুহূর্তে এখান থেকে চলে যাও।
মা মা বাবুজিকে দেখে কেন অজ্ঞান হয়ে গেল? আমার ছেলেটাকে কেউ যত্ন করে না। আয়, আজ আমি তোর গা মুছিয়ে দিই। জানিস, তুই হবার পর তোর বাবা বিদেশে গেল কাজ করতে, তখন আমি একা, আমি সব করতাম। অবশ্য শাশুড়ি মা আমাকে খুব যত্ন করতো। তারপর আস্তে আস্তে অসুখ হলো, মহেন্দার হলো। মহেন্দার ছেলেটা আমার মরেই গেল। আমাকে ছেড়ে চিরদিনের মতো ছেলেটা চলে গেল। মহেন্দারটা আমাকে ছেড়ে চলে গেল। ছেলে না থাকলে মায়ের যে কি কষ্ট, সেটা তোরা কেউ বুঝিস না বাবা, কেউ বুঝিস না। আমার মহেন্দারটা আমার ছেড়ে চলে গেল। ঠাম্মি, তুমি কাঁদছো কেন? আমার মৃত খুড়শ্বশুরের মেয়ে তো ফিরে এসেছে। কে কে ফিরে এসেছে? টুপসি? না, টুপসি মেয়ে নয়, সাজানো। হ্যাঁ সাজানো, আমি বলছি সব সাজানো। কে বলছো কি ঠাম্মি? আমার শাশুড়ি মা যে বলল টুপসি আসল মেয়ে। না, ও আসল নয়। আসলকে আমি জানি, আমি দেখেছি আসলকে। আসলকে আমি চিনি, আমি চিনি আসলকে। কে কে আসল মেয়ে তাহলে? বলবো না, আমি তোদের কাউকে বলবো না। তোরা জানতে পারলে ওকে মেরে ফেলবি। আমি বলবো না, আমি বলবো না, আমি কাউকে বলবো না। কাউকে বলবো না। হ্যাঁ, ওই অন্তরা জিন্দা আছে। আদিনাথ চৌধুরীর বউ অন্তরা জিন্দা আছে। আর ও যদি মুখ খোলে, কেসটা আবার ওপেন হয়ে যাবে। তুই তখন ফেসে যাবি। পড়া স্কুলের রাজা হয়ে থাকা তোর আর হবে না, আর চলবে না। নেই, অনেক নেই রে ঘরে, অনেক নেই। দেখ তুই, অনেক নেই ঘরে, ঘরে অনেক নেই। তুই দেখ না, অনেক নেই, অনেক নেই, অনেক নেই। ওই তো তোমার ছেলে ঠাম্মি, ওই তো তোমার ছেলে। ও আছে? তাহলে তাহলে বোধহয় ভুল দেখলাম চোখে। বয়স হয়ে গেছে তো, আমি আমি ভুল দেখেছি। এই মেয়ে শোন, আসলে তুই কে রে? হ্যাঁ বল, কি শুনছি বল। তুই ফুলসজ্জার খাটে গেছিলি কি করে? হ্যাঁ বল, তুই কি সত্যি উজানের বউ? রাহি আমাকে কি বলছিল আমি তো কিছুই বুঝতে পারিনি। এই শোন, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। এই বাড়িতে তোর থাকার জায়গা হবে না। আর ওই যে গুন্ডা মতো লোকটা এসেছিল, লোকটাই বা কে? হ্যাঁ, তুই এখানে এসেছিস আর যত রাজ্যের আপদ এখানে জুটিয়ে এনেছিস। এই শোন, কি রে সিঁদুর পরেছিস কার নামে? হ্যাঁ, শাখা পালাই বা কার জন্যে? বল বল, তুই কার বউ? তোর নাম কি? সই। সই কি? সই মুখার্জি।
সই মুখার্জি। তাহলে রাহি যে বললো তোরা বড় বউ, হ্যাঁ, তোর সাথে ওর বিয়ে হয়েছে? বাজে কথা বলেছে সব। আসলে সবাই আমার সঙ্গে শুধু তামাশা করে। ছোটবেলায় ভগবান তামাশা করেছিল। জন্মের দিন মা বাবা দুজনেই মারা যায়। তারপর থেকে সবাই আমার সঙ্গে শুধু তামাশাই করে চলেছে। তবে আপনাদের আর কোনো চিন্তা নেই। আপনাদের ছেলে আর বৌমার সংসারে আমি থাকবো না, চলে যাব আমি। আর কোনো চিন্তা নেই। তাই যেন হয়। জামা কাপড় গুছিয়ে মানে মানে এখান থেকে বিদায় নাও। যত সব উদ্বাস্তু ঢুকেছে এ বাড়িতে। হ্যাঁ, অবশ্য আর একটা কাজও করতে পারিস। উজান, তোদের বাড়িতে তো ঠিকে কাজের লোকটোক লাগে। এক কাজ কর, তুই রান্না বান্না করবি, কাজকর্ম করবি, তার বদলে মাইনে নিবি 1000 টাকা করে। হ্যাঁ, আর ভুলেও উজানের ঘরের দিকে যাবি না। কি তু ভরা বলানে কোয়ানে হুট করে মেঘেদের রানা গোনা। কি অদ্ভুত ব্যাপার না? আসবে কাল ফুলশয্যার রাতে আমরা একই বিছানায় শুয়েছিলাম। আপনার বুকের কাছে ছিলাম আমি। আপনার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট আমার কানে আসছিল। আর আজকে দেখুন একদিনে কতটা দূরে চলে এসেছি। আমার নিঃশ্বাসের শব্দ তো দূরের কথা, আমার কষ্টটাও আপনি বুঝতে পারছেন না। আপনি শুনতেই পারছেন না আমার মন কি বলছে। কত কাছে তবু হাজার আলো পর সুদূরে, কত কাছে তবু হাজার আলো পর সুদূরে। তুমি আছো ও আমি কি আছি, দুজনে কাছাকাছি বেঁচে আছি, বেঁচে আছি। এইবার কি করবে? ভালোই তো খেলছিস রে। এ দেখ বৌদিমণি, আপনাদের কফি। রাখো। এবার কি করব না? আসতে পারি? ওই এসে গেছে জ্বালাতে। ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। কি দরকার? তোমার জন্য কি করতে পারি? কাকামণি কোথায়? কেন? তাকে দিয়ে তোমার কি দরকার? বলুন না কোথায়। মেজদা তো কাল রাতে বাড়ি ফেরেনি। ফিরবেন কি করে? কাল সারা রাত মদ খেয়ে তো অফিসে পড়েছিলেন। এই আই মেয়ে, কথায় কথায় তুমি আমার বরের নামে নিন্দা করো কেন? তুমি কালকে অফিসে গেছিলে, গিয়ে দেখেছো মদ খাচ্ছে? আন্দাজ করতে পারি, কারণ উনি যাদের সঙ্গে ছিলেন তারা প্রত্যেকেই মদ, মাংস, অন্যায় আর পাপ কাজ নিয়েই থাকেন। বৌমা, এখন এসব কথা থাক না। কি দরকার? তুমি বরং রূপের কাছে যাও। এদের সঙ্গে মিছিমিছি ঝগড়া করে কোনো লাভ নেই।
সব সময় মেয়েদের মাঝে কথা না বললেই নয় না তোমার? মেনিমুখো কোথাকারে, বিরক্ত লাগে আমার। আর এই যে বৃষ্টি, এত বড় কথাটা তুমি বললে কোন সাহসে? তোমার কাছে কি প্রমাণ আছে যে ওর বর কাল সারা রাত কলিয়ারির অফিসে বসে মদ খেয়েছে? কারণ আমার কাছে কালকে রাত্রিবেলা অফিস থেকে ফোন এসেছিল যে আমার শ্বশুর ওখানেই ছিলেন। আর জানেন তো, কালকে কিছু লোক আমাকে ঘেরাও করেছে। তাদের নেতৃত্বে কে ছিলেন? কে ছিল? আমার বর, তাই তো? হ্যাঁ, আপনার বর। তাই না? সেখানে তো আরো একজন উপস্থিত ছিল, কই তার নাম তো নিলে না? কে? কে আবার? তোমার বা। হ্যাঁ, আমার বাবাও ছিল। আর হ্যাঁ, আপনাকে একটা কথা বলে রাখি, আপনি আপনার স্বামীকে বোঝান আমাকে নিয়ে খেলা মানে কিন্তু আগুন নিয়ে খেলা। ও তাই বুঝি? তা তুমি কোথাকার লাট হে? আর আগুন নিয়ে খেলা মানে? আমি এই পরাশকুলের মুখার্জি বাড়ির বউ। আমার স্বামীর নাম রূপ মুখার্জি, এই পরিবারের একমাত্র উত্তরাধিকারী। যদি সবাই একসঙ্গে এক ছাদের নিচে থাকতে চান তাহলে আপনি আপনার স্বামীকে সংযত করুন, তাকে বোঝান, নয়তো এই বাড়ি থেকে পাপ বিদায় করতে আমার বেশি সময় লাগবে না। স্বর্ণা, কি করছোটা কি? এত বড় সাহস ওর, এত বড় সাহস! হ্যাঁ, 2 টাকার লেবারের মেয়ে বলে কিনা আমাদের এই বাড়ি থেকে ঘর ছাড়া করবে। চড়ি ওর গাল আমি লাল করে দেব। আরে ওর বাপ তো আমাদের দয়ায় ম্যানেজার হয়েছে, বড় বড় কথা বলে কিনা আমাদের এই বাড়ি থেকে তাড়াবে, পাপ বিদায় করবে। সবার আগে আমি তোমাকে এই বাড়ি থেকে বিদায় করব। ঠিকই তো, ওর এত বড় সাহস হয় কি করে আমাদের দিকে আঙুল তুলে কথা বলছে? কিন্তু ঠিক হচ্ছে না। মেজবতী, মেজবতী, কি করছো? কি করছো কি তুমি? আপনার এই চটটা কিন্তু তোলা রইল। আপনি গুরুজন, তাই আমি তো উল্টোটা করতে পারি না। কি? একদিন ঈশ্বর আপনাকে এর থেকেও জোরালো একটা চড় আপনার মুখে মারবে, এই আমি বলে রাখলাম। সেদিন আপনি আমার পায়ে এসে পড়বেন, কথাটা মাথায় রাখবেন।